ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পরিষদের ইংলিশ টেক্সট বুকের ফার্স্ট লেসনটা লাইন বাই লাইন রিডিং ও মানেটা পড়াবো। চলো শুরু করা যাক। ফার্স্ট লেসন দ্য ওয়াইন্ড ক্যাপ, জেন ইয়ালেন। ফার্স্ট লেসনের নাম ওয়াইন্ড ক্যাপ। ওয়াইন্ড ক্যাপ কথাটির অর্থ হলো বায়বীয় টুপি বা বায়ুপূর্ণ টুপি, যেটি লিখেছেন জেন ইয়ালেন। জেন ইয়ালেন কে ছিলেন তার সম্পর্কে একটু জানা যাক। জেন হায়াত ইয়ালেন ইজ অ্যান আমেরিকান অথর। জেন হায়াত ইয়ালেন ছিলেন একজন আমেরিকার লেখিকা অ্যান্ড এডিটর অফ ফকলোর, ফ্যান্টাসি, সায়েন্স ফিকশন অ্যান্ড চিলড্রেন্স বুকস। এবং তিনি কি ছিলেন? সম্পাদিকা ছিলেন কোথাকার গ্রাম্য গল্প এবং কল্পনা বিজ্ঞানের গল্প এবং শিশুদের বইয়ের। শি হ্যাজ রিটেন ওভার 280 বুকস। তিনি প্রায় 280টির বই লিখেছিলেন। The best known of which are the Holocaust novella and the Devil's Arithmetic. তার ভিতরে বিখ্যাত বই ছিল দ্য হলোকাস্ট নভেলা এবং ডেভিলস অ্যারিথমেটিক, বিখ্যাত বই ছিল। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন অফ হার পপুলার শর্ট স্টোরি অফ দ্য সেম নেম। এই যে বর্তমানে যেটা পড়বো আমরা দ্য ওয়াইন্ড ক্যাপ, এই ওয়াইন্ড ক্যাপটা কি? তার বিখ্যাত এই একই নামের বিখ্যাত গল্প থেকে নেওয়া হয়েছে। চলো আমরা এবার টেক্সটটা পড়ি। টেক্সটটা বলছে, দেয়ার ওয়াজ ওয়ান্স এ ল্যাড হু ওয়ান্টেড টু বি এ সেইলার। এখানে একজন বালক ছিল, সে সবসময় কী হতে চাইতো? নাবিক হতে চাইতো। বাট হিজ মাদার উড নট লেট হিম গো টু দ্য সি। কিন্তু তার মা তাকে কখনো সমুদ্রে যেতে দিত না। চাইল্ড, হোয়াট ডু ইউ নো অফ সেইলিং? সি উড সে তার মা তাকে বলতো যে, শিশু তুমি এই সমুদ্রযাত্রা সম্পর্কে কি জানো? যে তুমি ওই সমুদ্রযাত্রায় নাবিক হতে চাও বা তুমি সমুদ্রযাত্রা করবে, এটা তার মা বলতো তাকে। ইউ আর এ ফার্মার সন, তুমি একজন কৃষকের সন্তান। ইউ নো দ্য টার্ন অফ দ্য সিজন অ্যান্ড দ্য স্মেল অফ দ্য সয়েলস। তুমি কি ঋতু পরিবর্তনের কথা জানো? সিজনস মানে ঋতু, ঋতু পরিবর্তনের কথা জানো। অ্যান্ড দ্য স্মেলস অফ সয়েলস, এবং মাটির গন্ধ জানো। বাট ইউ ডু নট নো দ্য সি, কিন্তু তুমি সমুদ্রকে কখনোই জানো না। কারণ কি? তার বাবা একজন কি কৃষক ছিলেন, তার জন্য সেই ঋতু পরিবর্তন, কখন ধান বা কখন ধরো কোন বীজ বপন করতে হবে বা কখন কোন বীজ শস্য ছেদন করতে হবে, এটা পুরো কৃষকরা জানে। এবং তারা কি পুরোপুরি আগেকার দিনে কী করতো, পুরোটাই তোমাদের দেখবে যে আগের দিনে মানুষেরা এই তো আমাদের তখন তো আবহাওয়া দপ্তর কিছু ছিল না, তখন তারা কি করতো, ওই ঋতু সম্পর্কে ধারণা করে কোন ফসল কখন হবে সেটা তারা রোপণ বা শস্য ছেদন করতো। এবং মাটি সম্পর্কে জানবে, কিন্তু সে কোনোভাবেই কি সমুদ্র সম্পর্কে জানতে পারবে না। সেটা কি বলতো? তার মা বলতো। নাও দ্য বয় হুজ নেম ওয়াজ জন হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার। এই বালকটির নাম কি ছিল? জন। সে এখন কি করে? তার মার প্রতিটা কথা মেনে চলে। ওবেড মানে মান্য করা। সো হি ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক উইথ এ হেভি হার্ট বাট ডিড নট এগেন মেনশন দ্য সি। সুতরাং সে কী করতো? সে তার এই যে চাষবাসের কাজ, সে চাষবাসের কাজে সে দুঃখিত মনে চলে যেত। এবং কোনো সময় তার বাট ডিড নট এগেন মেনশন দ্য সি, মানে কোনো সময় সে তার সমুদ্রের কথাটা আর উল্লেখ করেনি। ওয়ান ডে, একদিন, হি হ্যাড বিন ওয়াকিং বিহাইন্ড দ্য প্লাউ। সে কী করছিল? এই চাষ করে না মাঠে, তোমরা দেখেছো হয়তো, চাষ করছে, সেই চাষ করার পিছন সে যাচ্ছে। গরুতে হোক বা ওখানে তো ইংলিশ, যেহেতু ইংল্যান্ডের কথা বলেছে এখানে, বা আমেরিকার কথা, ইংল্যান্ড বা আমেরিকার কথা বলেছে, তো এখানে কি করছে, ওই তোমার আমেরিকায় কী হয়, ঘোড়া দিয়ে চাষ করা হয়, তো ঘোড়ায় চাষ করছে, তার পিছন সে যেন যাচ্ছে। হি অল বাট রান ওভার এ টাইনি গ্রিন টার্টেল অন এ ক্লড অফ ডার্ট। সে একটা মাটির ঢেলা, সেখানে সে প্রায় একটা ছোট্ট টাইনি গ্রিন টার্টল মানে সবুজ একটা ছোট্ট কচ্ছপকে সে মারিয়ে যাচ্ছে। হি পিক দ্য টার্টল আপ। সে কী করলো? সঙ্গে সঙ্গে সেই দেখতে পাওয়া মাত্রই ওই কচ্ছপটাকে সে কী করলো? তুলে নিল।
অ্যান্ড সেট ইট অন হিজ হেড, এবং সেটাকে তার মাথায় রেখে দিল। হোয়ার হি নিউ ইট উড বি সেফ, এবং সে জানতো যে এটা সেখানে কি থাকবে, নিরাপদে থাকবে। সেফ কথার অর্থ নিরাপদ। হোয়েন হি ওয়াজ ডান উইথ প্লাউইং, যখন তার চাষকার্য, প্লাউইং মানে চাষকার্য করা, যখন তার চাষকার্য কাজ শেষ, জন প্লাকড দ্য টার্টল ফ্রম হিজ হেড, জন কী করলো, তার মাথা থেকে ওই কচ্ছপটাকে তুলে নিল। কোথায়? হাতে, নিশ্চয়ই হাতে, হাত দিয়ে সে কী করলো, ওটা তুলে নিল। দেখো এখানে প্লাকড কথাটির ব্যবহার করা হয়েছে। প্লাকড মানে কোনো কিছু থেকে কোনো কিছুকে তুলে নেওয়া। এটা যেমন আমি পেনটাকে এখান থেকে তুলে নিলাম, এটা হচ্ছে প্লাকড। টু হিজ আর্টার সারপ্রাইজ হি ফাউন্ড দ্যাট ইট হ্যাড টার্নড ইনটু এ টাইনি গ্রিন ফেয়ারি ম্যান দ্যাট স্টুড আপন হিজ পাম অ্যান্ড বাউড। কী বলছে এবার? টু হিজ আর্টার সারপ্রাইজ, এই যে কচ্ছপটা সে পেলো, সেটাকে কি সে বিশ্বের সঙ্গে দেখছিল। আর্টার সারপ্রাইজ, সে বিশ্বের সঙ্গে দেখতে পেলো, কি দেখতে, গভীর বিস্ময়ের সঙ্গে সে দেখতে পেলো। হি ফাউন্ড মানে দেখতে পেলো, দ্যাট ইট টার্নড ইনটু এ টাইনি গ্রেইন ফেয়ারি ম্যান, এটা কি একটা ছোট্ট পরিমাণবে পরিণত হয়েছে। দ্যাট স্টুড আপন হিজ পাম অ্যান্ড বাউড, যেটা কি তার হাতের এই যে তালু, সেই তালুতে সে কি করছে, দাঁড়িয়ে রয়েছে। আই থ্যাংক ইউ ফর ইয়োর কাইন্ডনেস, আমি ধন্যবাদ জানাই তোমার দয়ালুতার জন্য। কোনটা দয়ালুতা? এই যে তাকে বাঁচালো, সে যে চাপা পড়ে যাচ্ছিল সেই জায়গার থেকে তাকে বাঁচালো, তার জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছে। টেল মি ইয়োর হার্টস ডিজায়ার, তোমার যে মনের ইচ্ছা সেটা আমাকে বলো। অ্যান্ড আই উইল গ্র্যান্ট ইট টু ইউ ফর সেভিং মাই লাইফ সেড দ্য ফেয়ারি, পরিমাণবটি বললো, এবং আমি তোমাকে কী করবো, সেটা মঞ্জুর করব। কোনটা মঞ্জুর করব? যেটা তোমার হৃদয়ের ইচ্ছা, সেটা আমি তোমাকে মঞ্জুর করব, বাট সেটা তোমাকে আমি দেব। জন বাউড ব্যাক বাট সেড নাথিং, জনের হাতটা কী করলো, এইভাবে মুড়ে নিল, কিন্তু কোনো কিছু সে বলল না। অলদো হিজ হার্ট ইয়ার্ন টু গো আউট টু দ্য সি, যদিও তার হৃদয় কী করতো, সমুদ্রে যেতে চাইতো। হি ডিড নট এক্সপ্রেস হিজ উইশ, সে তার মনের ইচ্ছা কী করলো না, প্রকাশ করলো না, যেহেতু তার মা মানা করছে তাকে যে কখনো কি করবে না, তুমি হচ্ছে একজন কৃষকের ছেলে, কখনো সমুদ্রের কথা আর উল্লেখ করবে না, তাই সে কী করলো, তার মনের ইচ্ছাটা সুপ্তই রেখে দিল। দ্য গ্রিন ফেয়ারি ম্যান কুড রিড এ হার্ট ইজিলি, ওই ছোট্ট যে পরিমাণবটি ছিল, এই যে ছবিতে দেখতে পাচ্ছ তোমরা, এই পরিমাণবটি কি খুব সহজেই একজনের মনের কথাটা পড়তে পারত। সো হি সেড, সুতরাং সে বলল, আই সি ইউ উইশ টু গো সেইলিং, আমি দেখতে পাচ্ছি তোমার মনের ভেতরে গভীর ইচ্ছা আছে যে তুমি সমুদ্র যাত্রায় যাবে। জনস ফেস অ্যান্সার্ড ফর হিম, জনের মুখমণ্ডল কি করলো, উত্তর দিল। জনের মুখমণ্ডল উত্তর দিল বলতে এখানে তো কোনো কিছু, ধরো তোমার একটা অনেক দিনের ইচ্ছা যে এটা তোমার কোনো একটা আত্মীয়র বাড়ি গেলে কিংবা মামার বাড়ি গেলে, মামার বাড়ি গিয়ে ধরো তোমার ইচ্ছা যে হয়তো মামার সঙ্গে কোনো জায়গায় ঘুরতে যাবো, তখন মামাতে বললো যে এই তুই যাবি, তখন তুমি তুমি মুখে না বলতে পারলো, লজ্জা ভাব হলো, বা তোমার মন থেকেও না চাইলো, তোমার একটা মুখেই কিন্তু একটা উত্তর দিতে হবে। সেটাই বলেছে জনস ফেস অ্যান্সার্ড ফর হিম। তো আজকে আমাদের ইউনিট 1 ওয়াইল্ড কাপের এটা এখানে শেষ করলাম, এবং পরের দিন আবার আমার ইউনিট 2টা শুরু করব। ধন্যবাদ।